নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual or any written copies of this content is considered under the act of piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প লীলা মজুমদারের লেখা পদীপিসির বর্মি বাক্স পর্ব 4। খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাত থেকে রূপা বাঁধানো গড়গড়াটার নলটা মাটিতে পড়ে গেল। খুড়ো মশাই বিদ্যাসাগরী চটি পায়ে তার উপরে একটু কাত হয়ে দাঁড়িয়ে গোঁফ নাড়তে লাগলেন। মুখ দিয়ে কথা বেরোলো না। পদীপিসি তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মধ্যে যে সব সন্দেহরা ঝাঁক পেতে অন্ধকার বানিয়ে রেখেছে তারা যাতে মনের মধ্যে থেকে যায়, বাহির প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায়, তার অবস্থা অবশ্যই তোমার হাতে। বলে চাদরটা চৌকির উপর রেখে কুজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন। তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতো 4টি ঘি ভাত রাঁধতে বসলেন। খুড়ো আস্তে আস্তে সেখানে উপস্থিত হয়ে বললেন, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। পদীপিসি এক মনে রাঁধতে লাগলেন। খুড়ো বললেন, 100 টাকা দেব। পদীপিসি একটু হাসলেন। খুড়ো বললেন, 500 টাকা দেব। পদীপিসি একটু কাশলেন। খুড়ো মরিয়া হয়ে বললেন, 1000 টাকা দেব, 5000 টাকা দেব, আমার লোহার সিন্দুক খুলে দেব, যা খুশি নিও। পদীপিসি খুন্তি করা নামিয়ে রেখে সোজা সিন্দুকের সামনে উপস্থিত হলেন। খুড়ো সিন্দুক খুলতেই হিরে জহরতের আলোয় পদীপিসির চোখ ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন সেই সঙ্গে পদীপিসির মাথাও ঘুরে যাবে, কি নেবে না নেবে কিছু ঠাহর করতে পারবে না। কিন্তু পদীপিসি সে মেয়েই নয়। তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন, এ যা আলাদিনের ভাড়ার ঘর, পেটা ঠ্যাঙারে পাটপার, দাহটাই মেরেছিস। বলে দুহাত জড়ো করে এক ঢিবি ধনরত্ন মাটিতে নামালেন আর একটা হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্স টেনে নামালেন। খুড়ো হা হা করে ছুটে বললেন, আহা, ওটা থাক, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে। পদীপিসি থপ করে মাটিতে ধেবড়ে বসে বললেন, চোপড়াও শালা, তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব। বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধনরত্ন বর্মি বাক্সে ভরে দিয়ে আবার রান্নাঘরে গিয়ে জল চৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমোলেন না, বাক্স আগলে জেগে রইলেন। ভোর হতে না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। পাঁচু মামা এবার থামলো আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? এবং সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বললেন, তারপর তারপর? পাঁচু মামা বিরক্ত হয়ে বলল, আপনার কি মশাই? ভদ্রলোক অপ্রস্তুত মুখখানা করে বললেন, না না, গল্পটা বড় রম্যস কি না। পাঁচু মামা আরো কি বলতে যাচ্ছিল, আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, চুপ, চোখ ইজ জলজলিং। পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো, এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে পদীপিসি সারাদিন গরুর গাড়ি চেপে ইমুখো চলতে লাগলেন। দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো। তারপর আবার গাড়ি চললো। এমন করে রাত 10টা নাগাদ পদীপিসি বাড়ি পৌঁছলেন। ও মনেই করেনি পদীপিসি এত শিগগিরই ফিরবেন। সবাই অবাক। সবাই বেরিয়ে এসে পদীপিসিকে আর জিনিসপত্র পোটলাপটলি টেনে নামালো। তারপর গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প। অবশ্যই ডাকাতের সঙ্গে খুড়োর যোগের কথা পদীপিসি ছাড়া আর কেউ সন্দেহ করেনি। পদীপিসিও চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বের করে দেখেন যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিবো। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। পাঁচু মামা চোখ গোল করে চুল খাড়া করে চিচি করে বলতে লাগলো, আর আমি সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে পদীপিসি এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারলো মশাল, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদিম জেলে নিয়ে এসে ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল। আর মাঝখানে দাঁড়িয়ে পদীপিসি নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন। বললেন, এই বললেই হলো? আমার বগল দাবি করা ছিল
আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না? একটা আধ হাত লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে কর্পূরের মতো উড়ে গেল নাকি? মগের মুলুক বলে গরু খুলিয়ে গরুর গাড়ির ছাউনি তুলিয়ে বাঁশের বাঁধন আলগা করিয়ে আরোয়ানের দুহাতি ধুতি ঝরিয়ে আর রমাকান্তের দত্তের মতো সার্চ করিয়ে এমন এক কাণ্ড বাঁধালেন যে তার বর্ণনা দেওয়া যায় না। শেষে যখন গরু দুটো লেজের খুঁজতে গেছেন তখন গরু দুটো ধৈর্য হারিয়ে পদী-পিসির হাঁটুতে এসে এইসা গুতিয়ে দিল যে পদী-পিসি তক্ষুনি বাবা গো মা গো বলে বসে পড়লেন। কিন্তু বসে পড়লে কি হবে? বলেইছি, সিংহের মতন তেজ ছিল তার। সেই সারা রাত বালেশুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন, কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না। এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না আছে জেনেই খুঁজেছিল। এবার পদী-পিসি কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন। বললেন, নিমাই খুড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল, আর সে তোরা কোথায় হারিয়ে ফেললি? তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল। শুনেছি 3 দিন 3 রাত করে মামাবাড়ি শুদ্ধ কেউ খায়নি, ঘুমায়নি, বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল। যাদের মধ্যে ভীষণ ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল। আজকের মতো গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল ফর পার্ট 5 of the story. Thanks for joining.